লবণ হলুদ মাখিয়ে গরম তেলে ভাজা মাছের স্বাদে তো আমরা অভ্যস্ত। চলুন আজ কিছু নতুন ট্রাই করি। সামান্য কিছু মশলা মাখিয়ে মাছকে একবার এভাবে ভেজে দেখুন, একটু হলেও নতুনত্বের স্বাদ পাবেন। সো লেটস স্টার্ট। রান্নার শুরুর আগে মাছের গায়ে মাখানোর একটা মশলা তৈরি করে নেব। এর জন্য নিয়ে নিচ্ছি 1 চা চামচ সর্ষে, হাফ চা চামচ জিরে, হাফ চা চামচ ধনে, 5-6 পিস গোলমরিচ, একটা কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চি আদা, 4-5 কোয়া রসুন আর 1 চিমটি হলুদ। সামান্য জল মিশিয়ে পেস্ট বানিয়ে নেব। যেহেতু মশলার পরিমাণটা খুবই অল্প, তাই আমি সাজেস্ট করব শিলপাটাতেই মশলাটা বেটে নিতে। অনেক সময় অল্প মশলায় মিক্সিতে মিহি পেস্ট হতে চায় না। যাই হোক, মশলা তৈরি হয়ে গেছে। বেশ মিহিভাবেই পেস্টটা বানিয়ে নিয়েছি। আজকের রান্নায় আমি 4 পিস রুই মাছ ব্যবহার করছি। মাছগুলো ভালো করে ধুয়ে এতে মিশিয়ে নিচ্ছি হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 চিমটি হলুদ, সামান্য গরম মশলা গুঁড়ো ও হাফ টেবিল চামচ লবণ। তৈরি করা মশলাটা ঢেলে নিলাম। সামান্য টক ফ্লেভারের জন্য হাফ লেবুর রস চেপে নিচ্ছি। মাছের গায়ে সমস্ত মশলা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, যাতে এক কোণাতেও স্পাইসি টেস্ট বাদ না পড়ে। হাতে সময় থাকলে 1 ঘন্টা ম্যারিনেশনের জন্য রেখে দিতে পারেন, আর নইলে সরাসরি ফ্রাই করে নিতে পারেন। ফ্রাই করার জন্য কড়াই গরম করে তাতে 2 টেবিল চামচ সর্ষের তেল ঢেলে নিলাম। মাছ ভাজার সময় খেয়াল রাখতে হবে তেল যেন ভালোভাবে হিট হয়, মানে তেল থেকে ধোঁয়া বের হয়। ধোঁয়া বের হলে ফ্লেম একদম লোতে করে মাছগুলো ছেড়ে দিচ্ছি। সাবধানে, মাছের গা থেকে তেল ছিটে ফোসা পড়ে যেতে পারে। ফ্লেম লোতে রেখেই ঢাকা দিয়ে মাছগুলো 5 মিনিট হতে দিচ্ছি। আপনি চাইলে মাঝে একবার চেক করে নিতে পারেন যে মাছগুলো বেশি ভাজা হয়ে গেল কিনা। এক পাশটা ভাজা হয়ে গেছে, এবার অন্য পাশটাও ভেজে নেব। এক পাশটা ভাজা হয়ে গেছে, তাই অন্য পাশটা ভাজতে কিন্তু আর আগের মতো সময় লাগবে না। মোটামুটি 3 মিনিটের জন্য আবারও ঢাকা দিলাম। ওয়াও, দেখুন কীরকম তন্দুরির মতো কালার হয়েছে। একটা লাইক তো করুন। রান্না কমপ্লিট। গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। গরম গরম ফিশ ফ্রাই, ধনেপাতার চাটনি আর স্যালাড দিয়ে কেমন লাগলো খেতে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনি চাইলে মাছের আরও অন্যান্য রেসিপি আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। আজ তবে এইটুকুই। বাই বাই।